আরে কিরে বাংলাদেশি ইউটিউবার মোহাম্মদ হিরণ ভাই, আজকে তোকে এমনভাবে ধুবো কিনা, এমনভাবে ধুবো যে তুই যখন বাথরুমে হাঁকতে যাস তখনও তুই তোর পাছাটা যত ভালো করে ধুস না, এই ভিডিওতে কিনা আমি তোকে এর চেয়েও ভালো করে ধুবো। দেখ ভিডিওটা, হ্যাঁ। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো স্কিপ না করে, কানে হেডফোনটা আজকে প্রয়োজন লাগবে না, এমনি দেখো, কানে হেডফোন যার কোনো প্রয়োজন লাগবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবা। তো বেশি কিছু বলছি না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। সাউথ আফ্রিকার ভালো লাগছে, সাউথ আফ্রিকার সাপোর্ট করছি। আমার অস্ট্রেলিয়ার ভালো লাগবে, অস্ট্রেলিয়ার সাপোর্ট করার। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি। হ্যাঁ, তুই কখনো অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিস, তুই কখনো সাউথ আফ্রিকাকে, তোকে কখনো ভাল লাগছে, বাংলাদেশকে ভাল লাগছে, মানে একেও ভাল লাগছে, ওকেও ভাল লাগছে, মানে তুই যাকেই দেখছিস মানে সবাইকে ভাল লাগছে। মানে তুই কি একটা কথা জানিস, এইসব ছেলে পেলে কিনা আমাদের সমাজে এদেরকে কি বলে জানিস তো? রান্ডুয়া বলে, রান্ডুয়া। সেটা হচ্ছিস তুই রে, তুই। হ্যাঁ, কারণ একেও দেখিস ভাল লাগে, ওকেও দেখিস ভাল লাগে, তার মানে কি তুই তো রান্ডুয়া ভাল। 2023 সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিরকম গুছাইছিল অস্ট্রেলিয়া, মনে আছে? দেখ ভাই, দেখ শোন, খেলার মধ্যে কিনা হার জিত আছে। তখন 2023 বিশ্বকাপ হারলাম, ঠিক আছে রে ভাই, কিন্তু হেরে যে বদলাটা যে রে ভাই নিতে পেরেছি, বুঝতে পারলি, একটা আলাদাই মজা। তোদের জ্বলছে তো? হ্যাঁ, তোদের জ্বলবে, আমার তাতেই চলবে, তোদের জ্বলবে। থেকে তোরা কিছু শিখ রে ভাই, কিভাবে হেরে কিনা পরবর্তীতে লড়াই করে ফাইট করে জিততে হয়। হ্যাঁ, তোরা তো ওগুলা পারবি না। তোরা তো আইসিসিকে বলবি যে ওটা ইন্টারন্যাশনাল না, ওটা বললে ইন্ডিয়ার। তো কি বলবো? তো তোরা কি চাস বলতো? ওরা কি চাস না কি যে যখন ইন্টারন্যাশনাল খেলাগুলো হবে, ক্রিকেটগুলো, আম্পায়ার থাকবে না? হ্যাঁ, আম্পায়ারের পরিবর্তে থাকবে তুই আর ওদের কিছু, মানে বাংলাদেশের কিছু সাঙ্গপাঙ্গ পলাপাইন। তোরা ওখানে ডিসিশন দিবি না, তোরা ফেসবুকে ডিসিশন দিবি। হ্যাঁ, ফেসবুকে ডিসিশন দিবি, ওটা আউট মানে আউট দিবে। হ্যাঁ, আর আম্পায়ারের দরকার লাগবে না, এটাই চাস তো? হ্যাঁ, আমি বলছি আইসিসিতে বলার ব্যবস্থা করছি যে আম্পায়ার থাকবে না। এই বাংলাদেশের তোদের মতো কিছু আবাল চোদা কন্টেন্ট ক্রিয়েটারগুলো ফেসবুকে যেটাই বলবে সেটাই সিদ্ধান্ত হবে। হ্যাঁ, এটাই চাস তো? আর কি বলবো তোকে? কিভাবে জিতছেন ডেভিড মিলারের ক্যাচটা? ওইটা কি ক্যাচ হয় না শক হয়? এটা আপনাদের। দেখ, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোর চোখের সমস্যা আছে, নাহলে বাউন্ডারি, পা, বল তুই ঠিকঠাক মানে জিনিসটা কি না চোখে তোর ক্যাচ করতে পারছে না। আমি বুঝতে পারছি যে তোর চোখের সমস্যা থাকবে, তো এটা দোষটা তোর না। আমি বুঝতে পারছি যে তোর চোখের সমস্যাটা, নিশ্চয় তুই ডাক্তার দেখাচ্ছিস না। আবার এটাও বুঝতে পারছি যে ডাক্তারটা নিশ্চয়ই তুই দেখাচ্ছিস তোদের বাংলাদেশের। বুঝতে পারছি বাংলাদেশের চোখের ডাক্তার দেখাচ্ছিস, তো কী আর করার আছে। মানে বুঝতে পারছি যে তুই কিসের জন্য বলছিস যে ওটা আউট ছিল না, ছক্কা ছিল। আমি বুঝতে পারছি চোখের প্রবলেম তো ভাই। আবার ওকে তো দেখ, ভালো যদি চিকিৎসার ব্যবস্থা করতে চাস, আবার তো সেই তো ইন্ডিয়াতেই আসতে হচ্ছে রে ভাই। বাত তো সহি। আর আপনারা বাউন্ডারি লাইন বাড়াইও দিচ্ছেন, তারপরে ম্যাচ জিতছেন। যখন আমাদের টিম মানে ইন্ডিয়ার টিম যখন ব্যাটিং করছিল, তখন তো বাউন্ডারির স্টেট তো 50 মিটার ছিল মাত্র। হ্যাঁ, আর যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করছিল, স্টেট তো ছিল তখন 150 মিটার। বাউন্ডারি ছোটো বড়ো ছিল না, হারামজাদা। বলছি তো তোর চোখের প্রবলেম আছে তো আছে, সাথে এটাও হয়তো মানে বুঝতে পারছিস তো, মানে কাটা আছে। হ্যাঁ, আমাদের মানে বাংলাদেশের মানুষের নাকি 4 নাম্বার বাবা না জানি কি। দেখ ভাই, সবাই বলছে তোদের নাকি 4টা বাবা, কিন্তু আমি বলছি না, তোদের 4টা বাবা না। আমি এটার বিরোধী করব। তোদের 4টা বাবা না, তোদের কতগুলো বাবা আছে বল, সেটারই ঠিক ঠিকানা নাই, মাত্র 4টা। কতগুলো আছে সেটারই ঠিক ঠিকানা। এই ভাই, তোমরা কি বলছো এদের 4টা না রে ভাই? যারা যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতে, 4টা বাবা না, এদের কতগুলো আছে এরা জানে না। 11, 12,
আর বললাম না, হ্যাঁ বাকিটা বুঝে নাও। আপনাদের যে সুযোগ সুবিধা দিয়েছে, এই সুযোগ সুবিধা যদি অন্য দলের জিত আইসিসি, যে কোনো দল বিশ্বকাপ জিততে পারে। ইরি কি বলো গো তুমি, হ্যাঁ আইসিসি সাপোর্ট করছে মানে আমাদের ইন্ডিয়ানরা যখন কিনা বল করে 5 বলে ওভার করে দিচ্ছে তো, হ্যাঁ সাপোর্ট মানে বিশাল সাপোর্ট। তোমরা কি দেখছো, তোমরা 6 বলে ওভার করছো, তো আমরা তো 5 বলে ওভার করছি। পাগলা চোদা লোক, কোথা থেকে আসে এইসব আলবাল ছাড়লেন ওরার বাল। আমরা কলা গাছে সাপোর্ট করবো, সমস্যা, আমরা কলা গাছটা সাপোর্ট করবো। আমি বুঝতে পারছি যে তুই কলা গাছকে কী জন্য সাপোর্ট করতে চাইছিস, বুঝতে পারছি। আসলে তোর থেকে নাই, তুই হচ্ছিস এক ধরনের কি জানে বলে করেছে, হ্যাঁ ওটাই তুই। কলা গাছটা সাপোর্ট করলে কলা তো কলা দিবে, তাই না? কলা দিলে কলা খাইতে মজা লাগে, এটা ফল দিবে। কলা গাছে সাপোর্ট করে কলা গাছে ফল দিবে। আচ্ছা হয়তো আবার কলা গাছকে সাপোর্ট করছিস তো, ঠিক আছে কর কর, কলা গাছকে সাপোর্ট কর। আর দেখ তোদের মুখে কিনা কলাই ভরা, বুঝলি, কলাই খা তোরা, পেঁয়াজ রসুন আলু খাস না, সেগুলো তো আবার ইন্ডিয়া থেকে যাচ্ছে। তো তো দেখ ইন্ডিয়া থেকে যাচ্ছে, তোরা ইন্ডিয়াকে আর বলতে কিছু পরিমাণে অর্থ দিবি, তাহলে তো ওদেরই লস। কলাই খা কলাই। আর দেখ যখন ওদের কোনো কিছু বড় সড়ো প্রবলেম হবে তখন কি না ওই কলাই খাবি, না হলে কলার গাছের উপরে উঠে বসে থাকবি। ভারতে এসে অযথা ভিড় করবি না রে ভাই। তোদের ভিড়ের জন্য কি না মানে যেসব জায়গায় আমাদের ভারতের মধ্যে চিকিৎসা ব্যবস্থা বেশি করে উন্নত আছে, সেগুলোতে ভাই চারিদিকে যদি দেখি সেখানকার মধ্যে 85% বুঝতে পারলি তোদের বাংলাদেশের লোক রোগের জন্য এসে ভর্তি রে ভাই। মানে বুঝতে পারছিস তো। তো তুই এক কাজ কর, তাদেরকে নিয়ে চলে যা, তুই বল যে আমাদের দেশে আছো, আমি তোমাদের কলা খাওয়াবো, কলা, আর কলার গাছের উপরে উঠিয়ে থাকবো, তাহলেই সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। ওদেরকে এখানে রেখে দিস কেন, ডেকে নে তোদের বাংলাদেশি ওইসব ভাইদের। সব বন্ধুগণ ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দাও। আর হ্যাঁ, তুমি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে যাতে এই যে বাংলাদেশের আমাদের ছাপড়ি ইউটিউবারটা যাতে গাড়ে যাতে এমনভাবে জলে কিনা মনে হয় যাতে লঙ্কা লাগিয়ে দিয়েছি, এমনভাবে ভিডিওটাকে শেয়ার করো বেশি করে।